লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীর ধারে পরিত্যক্ত ও অনাবাদি জায়গায় কৃষি বিভাগের সহায়তায় কৃষকদের মাঝে বিনামূল্যে মিষ্টি কুমড়ার বীজ সরবরাহ করা হয়। এতে মিষ্টি কুমড়ার গাছে 5 থেকে 10টি ফল আসে। কৃষকরা বিনামূল্যে বীজ ও কম খরচে ভালো ফসল পেয়ে খুশি, পাশাপাশি বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছেন। আমার বড় ভাই এখানে কুমড়া আবাদ করছে, আমরাও অবাক হয়েছি যে এই জায়গাগুলো তো পড়ে থাকে, এই জায়গাগুলোতে কুমড়া যে হয়েছে এত বড় বড়, মানে আমরা এইখান থেকে কিছু আয় করতে পারবো, কিছু টাকা আসবে আমাদের, মানে আবার আরও কিছু করতে পারবো। এই জায়গাগুলো পড়ে থাকছে, আবার এইখানেই আর কি কত সুন্দর মানুষ ফসল ফলাচ্ছে। কুমড়া চাষিরা বলছেন, নদীর প্যাগন মাটিতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করলে গাছে বাম্পার ফলন আসে। 2-1 মাসের মধ্যে কুমড়োগুলো হারভেস্ট করা হবে। যে বাদ দিছি, বাদের উপরে যে প্যাক মাটিগুলো পড়ছে, এই প্যাক মাটির মাঝে আমরা কুমড়া লাগাছি, তাতে মোটামুটি খুব ভালো ফলন। এটা আমাদেরকে পরামর্শ কৃষি অফিস থেকে দিছে, এসব আমাদের এখানে এসে পরামর্শ দেয় এবং বীজও দিছে। বীজ লাগে মোটামুটি খুব বাম্পার ফলন। একটা কুমড়া প্রায় 10 থেকে 15 কেজি পর্যন্ত হয়। কৃষি বিভাগ বলছে, লালমনিরহাট কৃষি অধিদপ্তর এবছর জেলায় রবি মৌসুমে 200 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা ছাড়িয়ে প্রায় 300 হেক্টর জমিতে কুমড়া চাষাবাদ করা হয়েছে। ফলে জেলার দিগন্ত জুড়ে মিষ্টি কুমড়া ক্ষেতের সমারোহের পাশাপাশি বাম্পার ফলনে কৃষকরাও বেশ খুশি। আমাদের কৃষি বিভাগ থেকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ধরলা নদীর পাশে যে অনাবাদি জায়গাগুলো আছে তারা কিভাবে ব্যবহার করবে। তো আমরা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এখানে মিষ্টি কুমড়া করেন। এই মিষ্টি কুমড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় হয়েছে এবং তাদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত যে ফসলগুলো পাবে তারা এটা বাজারে বিক্রি করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে প্রায় 5 থেকে 10টি করে পর্যন্ত ফল ধরেছে এবং প্রতিটির ওজন গড়ে যদি বলা যায় তাহলে 7 থেকে 8 কেজি তো হবেই। পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফফার বলেন, অত্র উপজেলার প্রতিটি জায়গাগুলোতে চাষাবাদ করার জন্য কৃষকদের মাঝে উদ্বুদ্ধ করা যাচ্ছে। উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধরলা নদীর তীরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে। এতে ভালো ফলনও হয়েছে। আগামীতে এই উদ্যোগ বড় পরিসরে করা হবে। এসব কৃষকের সাফল্য দেখে আগামীতে আরও অনেক কৃষক কুমড়া চাষে আগ্রহী হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম পাটগ্রাম উপজেলার বিভিন্ন আবাদযোগ্য পতিত জায়গাগুলো চাষের আওতায় আনার জন্য কৃষকগণকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এই উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে পাটগ্রাম উপজেলার জমরা ইউনিয়নে ধরলা নদীর তীর ঘেঁষে প্রায় 2 শতাধিক মিষ্টি কুমড়ার চারা রোপণ করেছেন। আইনাল হক সহ 5 জন কৃষক যে কাজটি করেছেন, এখানে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ তাদেরকে নিয়মিত কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছেন এবং আগামীতে আমাদের আরও বৃহৎ পরিকল্পনা রয়েছে এবং এখান থেকে আমাদের ভালো ফলন আশা করা যাচ্ছে।